নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি ভগবানের শেষ অবতার কল্কি অবতার। ভিডিওটি কেমন লাগে তোমাদের লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি স্ক্রল না করে পুরো সম্পূর্ণটাই দেখবে। এই কলিযুগে ভগবান অন্ধকারের অবসান, কলঙ্ক অবতার ও সত্যযুগের সূচনা, এই বিষয়টি হিন্দু ধর্মগ্রন্থের এক গভীর ও রহস্যময় ও আশা জাগানোর কাহিনী। আমি এটি একটি বিস্তৃত আকারে তুলে ধরেছি যাতে তুমি সহজেই ভিডিও বা কন্টেন্ট বানাতে এবং ভালোভাবে বুঝতে পারো। এই কলিযুগের অন্ধকার সময় ধীরে ধীরে এগিয়ে এসেছে। কলিযুগের অন্তিম পর্যায়ে পৃথিবী ভরে উঠেছে অন্যায়, পাপ, মিথ্যা ও লোভ আর হিংসায়। মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবছে না। ধর্মের নামে চলছে প্রতারণা ও সত্যের মূল প্রায় শূন্য। মানুষ ভুলে গেছে ঈশ্বরকে, ভুলে গেছে মানবতা। পুরাণের বলা হয়েছে এই সময়ে সন্তান পিতামাতার সন্তান করবে না, বন্ধু বন্ধুকে বিশ্বাসঘাতকতা করবে, ধনী আর ধনী হবে, গরিব আর অসহায়। ধর্ম শুধু বাহ্যিক আচারেই সীমাবদ্ধ থাকবে। পৃথিবী যেন এক গভীর অন্ধকারে ডুবে গেছে। দেবতাদের আর্তনাদ। এই অবস্থায় দেবতারা আর সহ্য করতে পারলেন না। তারা সবাই একত্রিত হয়ে পৌঁছালেন ভগবান শ্রী বিষ্ণুর এর কাছে। দেবতারা বললেন, হে প্রভু, আপনি প্রতিবারই পৃথিবীতে অবতার নিয়ে ধর্মকে রক্ষা করেছেন। এবার আবার পৃথিবী ধ্বংসের পথে, আমাদের রক্ষা করুন। ভগবান শ্রী বিষ্ণু শান্তভাবে বললেন, যখন ধর্ম বিপন্ন হয় তখন আমি অবতার গ্রহণ করি। কলিযুগের শেষ প্রান্তে আমি কল্কি অবতার রূপে আবির্ভূত হব। কল্কি অবতারের জন্ম পৃথিবী এক শান্ত গ্রাম সম্বল। সেখানে এক ধার্মিক ব্রাহ্মণ পরিবার জন্ম নিলেন এক অসাধারণ শিশু। তার নাম রাখা হলো কল্কি। শিশুটি জন্মের সময় এক অদ্ভুত জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। গ্রামের মানুষ বুঝতে পারল এ কোনো সাধারণ শিশু নয়। বলা হয় এই অবতার হলেন ভগবান শ্রীবিষ্ণুর শেষ অবতার কল্কি। দেবদত্ত ঘোড়া ও ঐশ্বরিক শক্তি। কল্কি বড় হতে থাকলেন, কিন্তু তিনি অন্যদের মতো ছিলেন না। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ শক্তি, জ্ঞান এবং ন্যায়বোধ। একদিন তিনি প্রাপ্ত হলে একটি অলৌকিক সাদা ঘোড়া, দেবদত্ত। এই ঘোড়া ছিল অত্যন্ত দ্রুতগামী এবং ঐশ্বরিক শক্তিতে ভরপুর। তার হাতে ছিল এক জ্বলন্ত তরবারি, যা অন্ধকারকেও ছিন্ন করতে পারে। অধর্মের বিরুদ্ধে যুদ্ধ শুরু। কল্কি অবতার যখন বুঝলেন যে পৃথিবী পুরোপুরি অন্যায়ে ডুবে গেছে, তখন তিনি শুরু করলেন তার দায়িত্ব। তিনি একে এক ধ্বংস করতে লাগলেন দুষ্টু রাজা, মিথ্যাবাদী ধর্মগুরু ও অত্যাচারী শাসক, পাপী ও দুর্নীতিগ্রস্ত মানুষ। এই যুদ্ধ ছিল অস্ত্রের নয়, ছিল সত্য বনাম মিথ্যার। পৃথিবী কেঁপে উঠল তার কোল শক্তিতে। ধ্বংস থেকে পুনর্জন্ম শুরু। কল্কি অবতারের ক্রোধে পৃথিবীর পাপ ধ্বংস হতে শুরু করলো। কিন্তু এটি শুধু ধ্বংসই ছিল না, এটি ছিল নতুন কিছুর সূচনা। পুরনো পাপ ধ্বংস হয়ে নতুন যুগে পথ তৈরি হচ্ছিল। মানুষ আবার শিখতে লাগলো সত্য বলা, অন্যকে সাহায্য করা, ধর্ম পালন করা। সত্য যুগের সূচনা শুরু হলো। যখন কলিযুগে অন্ধকারে সম্পূর্ণ দূর হলো, তখন শুরু হলো নতুন এক যুগ, সত্য যুগ। এই যুগে মানুষ হবে সৎ ও ধার্মিক, প্রকৃতি থাকবে শান্ত ও সুন্দর, সমাজে থাকবে ন্যায় ও সমতা, ঈশ্বরের প্রতি ভক্তি ফিরে আসবে। এটি হবে এক স্বর্ণযুগ। এই গল্পের মূল শিক্ষা হলো, এই কাহিনী শুধু ভবিষ্যতে নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। যখন অন্যায় বাড়ে
তখন সত্যের শক্তি আবার জেগে ওঠে। ঈশ্বর কখনোই পৃথিবীকে সম্পূর্ণ ধ্বংস হতে দেয় না। প্রতিটি অন্ধকারের শেষে আলো আসবেই। যখন পৃথিবী ভরে যায় অন্যায়ের, যখন মানুষ ভুলে যায় ধর্ম, তখনই শুরু হয় এক নতুন কাহিনী। কলিযুগের শেষে অবসানে কল্কি অবতার ধ্বংস করবে পাপ আর ফিরিয়ে আনবে সত্যের আলো। এটাই সময়ের নিয়ম, অন্ধকারের পরে আসে আলো। তোমাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। শ্রী রাধে রাধে।